কারণ ইবলিসের সাথে আল্লাহ চ্যালেঞ্জ হয়েছিল। ইবলিস বলছিল, আল্লাহ সব আদম সন্তানকে আমি জাহান্নামে লইব, সব আদম সন্তানকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলছিল, ইবলিস, আজাজিল, মরদুদ, আমার বান্দা সারা জীবন গুনাহ করে একটা বার যদি মরণের আগে অনুতপ্ত হয়, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আল্লাহ বলেন বান্দা সব গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিব। কেন ভাই বানা? আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। ইবলিস ভুল করে শয়তান হইল, আর আমাদের নবী আদম ভুল করে, বাবা আদম ভুল করে নবী হইল। ঘটনা কি? কারণ ইবলিস ভুল করছিল, আল্লাহর হুকুম উসজুদুলি আদম, আদমরে সেজদা দাও, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সেজদা দিছিল। আর মিস্টার ইবলিস কি করছিল? জোরে বলেন, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহ জিজ্ঞেস করছিল, আরে বেটা তুই সেজদা দিসনি কেন রে? ইবলিস আল্লাহর কাছে যুক্তি পেশ করে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, মালিক আমি আগুনের বানানো আর আদম তো মাটির বানানো, আগুনের কাজ ঊর্ধ্বমুখী, মাটির কাজ নিম্নমুখী, আনা খায়রুম মিনহু, আমি তো ওর থেকে অনেক ভালো, আমি সেজদা দিমু কেন? আল্লাহর কাছে যুক্তি লাগায়। দেখছেন কিছু কিছু শয়তানের কাজ আছে, দেখবেন এমন অন্যায় করার পরেও যুক্তি দেয়, হুজুর আমি তো সুদ খাই নাই, আমি ইন্টারেস্ট খাইছি। মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না। আছে না এরকম পার্টি দুই একজন? আছে আছে। যুক্তি লাগায়, যুক্তি দিয়া হারাম খাবার ডবল হারাম। মাসলা মনে রাখেন, হারামকে হারাম জেনে খাওয়া এক গুনাহ, আর হারামকে যুক্তি দিয়ে হালাল মনে করে খাওয়া ডবল গুনাহ। কথা বুঝতেছেন না? ইনশাল্লাহ কষ্ট পাইতেছেন না? আর একটু বলবো, থাকবেন থাকবেন ইনশাল্লাহ। আর হয়তো খুব একটা ভবিষ্যতে দেখা হবে না, যেহেতু আসি একটু শুনে নেন। আমার বন্ধুগণ সারা রাত থাকবেন না? ফাইনাল একদম? দেখি কেরা কেরা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। কারা চলে যাবেন হাত তুলছেন না কে দেখি তো? না হাত না হুজুর, বিষয়টা হলো ঠান্ডা তো, জ্যাকেটের মধ্যে হাত দিয়ে দিছি, বার করতে যান মন চাইতেছে না আর কি। গরম হয়ে যাবো না চাচাজি? মাশাআল্লাহ, আপনি তো তামুল খাইতেছেন মাশাআল্লাহ, ভালোই। জলসার মাঝখানে গজল কোন যুবক? আমি গজল বলবো, চাপ নিয়ে না, বলবো ইনশাল্লাহ, তোমাদের জন্য গজল বলবো ইনশাল্লাহ। আগে জ্ঞানের কথাগুলো শোনো, কাজে আসবে। আমার বন্ধুগণ, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে মাপ পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আদম আমি তোমাদেরকে দিয়া পৃথিবীতে আমার খলিফা বানাবো, এটা আমি আল্লাহর পূর্ব পরিকল্পিত। সুবহানাল্লাহ গণ। আদম আলাইহিস সালামের শুক্রাণু এবং মা হাওয়ার ডিম্বাণু, এই দুটাকে মিলে আল্লাহ তাআলা ওই জামানায় জোড়া জোড়া বাচ্চা দিতেন, সন্তান দিতেন। এখনো হয় দুই একটা যমজ। মায়ের পেটে হাওয়া আলাইহিস সালামের পেটে আসতো একজন ছেলে একজন মেয়ে, অপর সময় আর একজন ছেলে আর একজন মেয়ে। মাসলা হলো, সিস্টেম ছিল ওই জামানায়। এক্সাম্পল স্বরূপ, আমার সঙ্গে একটা মহিলার জন্ম, আর আমি একজন, দুইজন একসঙ্গে। হুজুরের সঙ্গে আর একজন মহিলার জন্ম, হুজুরের সঙ্গে যে মহিলাটার জন্ম হয়েছে বিয়ে হবে আমার তার সাথে, আর আমার সঙ্গে যার বিয়ে জন্ম হয়েছে বিয়ে হবে এনার সঙ্গে। এক্সাম্পল দিচ্ছি, এই সিস্টেমে দুনিয়া চলতো। আল্লাহ তাআলা ওই সিস্টেমে আল্লাহ পাক আমাদেরকেও বানালেন। এখান থেকে একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা আদম আলাইহিস সালামের উৎপত্তি কোথা থেকে? কথা বলেন এখন। আদমরে বানাইছেন আল্লাহ কি দ্বারা? উৎপত্তি কি থেকে? মাটি। জোরে বলেন, মাটি। আর আমরা হলাম কি থেকে? ওই মাটির নির্যশ থেকে। নির্যশ মানে নাপাক পানি, ওইটা মাটির নির্যশ থেকে। তাহলে মূল সৃষ্টি আমরা কি? সকলে বলেন না একটু, এটা বলার একটা কারণ আছে ভাই, আমি খামাকা বলি নাই। সবার উৎপত্তি কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মাটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? নবী আলাইহিস সালাম, ওনার পূর্বপুরুষের নাম কি?
আদম আলাইহিস সালাম। নবীও তো আমাদের মতো কোনো না কোনো মায়ের পেট থেকে আসছেন, তাই না? জোরে বলেন। তাহলে আমাদের উৎপত্তি মাটি, হুজুরের উৎপত্তি তাই না? আর কথা কয় না কি হুজুর, কি ইখতিলাফ লেগে গেছে না? কেউ নূর আর কেউ মাটি। না, এই বিষয় নিয়ে মাথা ফাটাফাটি করবেন না, খবরদার বলছি, আবার বলছি। কারণ কোরআনে নবী নূর হওয়ার ব্যাপারে যেমন দলিল আছে, হাদিসে দলিল আছে, মাটি হওয়ার ব্যাপারেও তেমন দলিল আছে। সুতরাং যে বিষয় মুস্তাহাব না, ফরজ না, সুন্নত না, কিচ্ছু না, ওই বিষয় নিয়ে মাথা ফাটাফাটি করার কোনো সুযোগ ইসলামে নাই। কারণ আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা ঐক্যবদ্ধ চাই, ঠিক না? আমার মালদাতে একটা প্রোগ্রামে এই প্রশ্ন করেছিল, হুজুর নবী মাটির না নূরের? তা আমি তারে উল্টো প্রশ্ন করছিলাম, ভাই নবী মাটির না নূরের এটা জানা ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব কোনটা? সে কোনো কথা বলে না। আমি বলছি এইটা আগে বলেন, তারপর আপনার উত্তর দিব। পাশ থেকে একজন বলছে, না হুজুর নবী মাটির না নূরের এটা জানা ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, নফল না, এই বিষয়টা। তিনি একজন আলেম, তিনি এই কথা বললেন। তো আমি ওনারে বলছি, ভাই ওই আলেম যে উত্তর দিছেন এটাই হলো আপনার উত্তর। তো উনি বললো কেমন করে হইলো? তো আমি বললাম এমনভাবে হলো, যেই বিষয় জানা নফলও না, সুন্নাতও না, ফরজও না, মুস্তাহাবও না, কিচ্ছু না, সেই বিষয় জানার জন্য আপনি এত অগ্রাধিকার কেন? কথা বোঝেন নাই? এই বিষয় জানা আপনার কি দরকার? নবীর উপরে ঈমান আনা ফরজ, নবীকে অনুসরণ করা ফরজ, ওইটা করেন। নবী নূরের না মাটির এটা আলেমরা জানলাই হবে। বুঝে আসছে না ইনশাল্লাহ? তাহলে ইখতিলাফের মধ্যে আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ এবার একটু মন দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়া আরম্ভ হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা বানানো আরম্ভ করলেন। আমরা যারা এখানে বসা, আমরাও সকলে কোনো না কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ পাক তোমাদেরকেও মায়ের পেটের মধ্য থেকে বানালাম। কেমনে বানালাম? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিম মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। তারপর কি আছে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষ বানালাম মাটির নির্যাস থেকে। আল্লাহ আগের আয়াতে বলেছেন মাটি দ্বারা আমি আল্লাহ আদম বানালাম, আর এই আয়াতে বলেন মাটির নির্যাস থেকে আমি মানবগুলারে তৈরি করলাম। মানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে বিস্তার করালাম। আল্লাহ বলেন, শোনো, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। এক ফোঁটা নাপাক পানিটা বাপের বক্ষ পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ পিঞ্জ থেকে এক ফোঁটা নাপাক পানিটারে মহিলার মায়ের জরায়ুর মধ্যে আমি প্রবেশ করালাম। ও মানুষ, মায়ের জরায়ুর মধ্যে যাবার পর আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করলাম। 40টা দিন যাওয়ার পর আল্লাহ পাক বলেন, মুদগা, 40টা দিন যাওয়ার পর আমি আল্লাহ তাআলা ওই রক্তপিণ্ডটাকে, রক্ত জমাটটাকে মাংসপিণ্ডে পরিণত করলাম। মাংসপিণ্ড হয়ে যাবার পর ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে একটা স্ট্রাকচার বানালাম, একটা বডি তৈরি করলাম।
দিলাম, স্ট্রাকচার আমি আল্লাহ পাক বানালাম। যেখানে হাড্ডি দেওয়ার দরকার হাড্ডি দিলাম, যেখানে মাংস পিষ্ট দেওয়ার দরকার দিলাম। সুন্দর করে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে একটা স্ট্রাকচার বানালাম। ওই স্ট্রাকচারের উপরে মাংস দিয়া চামড়া দিয়া মানব আকৃতি আমি আল্লাহ তোমারে দান করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, মায়ের পেটের ভিতরে আমি এমন একটা জায়গায় তোমারে বানাইছিলাম, ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মায়ের পেটে যেখানে সন্তানকে প্রভু বানান, আল্লাহ তাআলা সন্তানকে যেখানে তৈরি করেন, 3টা প্যাকেট আছে। কয়টা? 3টা প্যাকেট। ওই 3টা প্যাকেট রসুনের খোলার থেকে হালকা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীর আশ্চর্য হয়ে গেছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম পর্দার মধ্যে সিম্পল চুল পরিমাণ কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন, এই দুনিয়ার জমিনে একটা গ্লাস দ্বারা যদি একটা ঘর বানানো হয়, ওই ঘরের মধ্যে একটা মানুষকে যদি রাখা হয়, অক্সিজেনের মাধ্যমে ওই ঘরের মধ্যে জরায়ু প্রবেশ করা সম্ভব, জীবাণু প্রবেশ করা সম্ভব। কিন্তু মায়ের রেহামের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে যেখানে বানান, সন্তানকে যেখানে আল্লাহ পাক তৈরি করেন, ওই মায়ের পেটের মধ্যে জরায়ুর মধ্যে চুল পরিমাণ কোনো জীবাণু প্রবেশ করা সম্ভব না। আল্লাহ পাক বলেন, মানুষ শোনো, একদিন 2 দিন না, 6টা মাস তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক তোরে বানাইছিলাম। হাদিসের মধ্যে মানুষের মুখের মধ্যে থাপ্পড় দেওয়া হারাম। মুহাদ্দিসরা লেখেন, নবীজি হারাম কেন করেছেন? কারণ আল্লাহ তাআলা মানুষের মুখটাকে নিজের কুদরতি হাতে বানাইছে। আল্লাহ তাআলা আমাদের মুখটা তার কুদরতি হাতে বানাইছে। এই জন্য হাবিব বলেন, মানুষের মুখে কখনো থাপ্পড় দিবা না। ও আসামের যুবক, আসামের আব্বাজান, সন্তান অন্যায় করলে, অপরাধ করলে যদি মারার প্রয়োজন হয়, শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করবেন, মুখের উপরে কখনো আঘাত করবেন না। আঘাত করার কথা মনে হলে একবার চিন্তা করবেন, এই সুন্দর মুখমণ্ডলটা আমার আল্লাহর নিজে কুদরতি হাতে বানাইছে, কুদরতি হাতে বানাইছে। আল্লাহ বলেন, মানুষ ফি যুলুমাতিন সালাসা, অন্ধকার 3টা পর্দার মধ্যে আমি আল্লাহ পাক তোমারে বানাইছিলাম। বান্দা 3টে মাস হয়ে যাবার পর, 120টা দিন, 120টা দিন চলে যাবার পর আমি আল্লাহ তাআলা স্ট্রাকচার বানালাম। 4 মাস পূর্ণ হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে, তোমার দেহের মধ্যে রূহ দিয়েছিলাম। তুমি মায়ের পেটের মধ্যে জীবন্ত একটা মানুষ। বুখারীর বর্ণনায় আসছে, রূহ দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের রেহামের মধ্যে আসেন, তার তকদিরকে নির্ধারণ করার জন্য। আল্লাহ কোরআনে বলেন, ও খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আমি আল্লাহ তাআলা তোমাদের তকদির নির্ধারণ করে দিয়েছি। তুমি কত টাকা কামাই করবা, দুনিয়ায় কতদিন জীবিত থাকবা, তুমি দুনিয়ায় কি খাবা, ভালো হবো না মন্দ হবা, আমি আল্লাহ তকদির নির্ধারণ করে ফেলেছি। ও মানুষ, তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে রূহ দেওয়ার পর ওই কলমের, নবী বলেন, কলমের কালি শুকিয়ে গিয়েছে, তকদির আর পরিবর্তন করা হবে না। যতদিন তোমার জন্য নির্ধারণ দুনিয়ার জমিনে তোমার আছে, ওই নির্ধারিত সময় চলে যাওয়ার পর তোমাকে আবার দুনিয়া থেকে চলে আসতে হবে। আল্লাহ পাক বলেন, তোমার রূহ দেওয়ার পর আমি খাবারের বন্ধ ব্যবস্থা করেছিলাম। কোরআনে আল্লাহ বলেছেন, আমি যখন খানা
আমি যখন ওখানে রেস্টে ছিলাম, আমার কিছু হুজুর মানুষ ওখানে খানা খাচ্ছিলেন, একটা আয়াত নিয়ে ওনারা কথা বলছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদের সেই রব, আমি তো তোমাদের সেই আল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী আমি বানাই নাই, এমন কোন প্রাণী আমি তৈরি করি নাই যাদেরকে আমি আল্লাহ রুজির বন্ধ ব্যবস্থা করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রুজির মালিক আমি, আর আমার দেশের সরকার ভাবে জনগণ বেশি হইতেছে, খাদ্য দেবো কেমনে? আছে না নাই? জনগণ বেশি হয়, খাওয়াবো কেমনে? আল্লাহ বলে বেটা খাবাই আমি আল্লাহ, আর তুমি ভাবো 10টা জনগণ লইয়া। আটলান্টিক মহাসমুদ্রের নিচে এমন বড় বড় মাছ আল্লাহ বানায়াছেন, ওই মাছগুলা গোটা ভারতবর্ষের মানুষ একদিনে যত খাবার খায় এমন মাছ আল্লাহ বানায়াছেন, ওই মাছের একদিন এক সাজেরও খোরাক হয় না। কথা বুঝে আসছে? একদিনেরও খোরাক হয় না। আল্লাহ বলেন আমি ওদেরও রুজি দেই। বন জঙ্গলের প্রাণীগুলা, আপনারা আফ্রিকার যেই জঙ্গল রয়েছে, আফ্রিকার জঙ্গল আমি একদিন ডিসকভারির মধ্যে দেখছিলাম, আফ্রিকার জঙ্গল যদি বৃষ্টি হয় 4 থেকে 5 মিনিট সময় লাগে আফ্রিকার জঙ্গলের বৃষ্টির পানিগুলা জমিনে পড়তে। বিরাট বড় জঙ্গল, ওই জঙ্গলে লক্ষ লক্ষ পশু পাখিগুলা আছে। আল্লাহ বলেন ওদের খাবারটা আমি দেই, ঠিক না? দেন কে? আর আমাদের 4-5 জনের নিয়ে খাবারের টেনশন করে। রব বলে তোর মাথা গেছে গা, তোর মাথা খারাপ হয়ে গেছে, গোটা পৃথিবীটারে আমি খাওয়াই আর তুই খাবারের টেনশন করিস। জনগণ বেশি হয়ে গেছে, বার করতে হবে, বার করা লাগবে, জনগণ বেশি হয়ে গেছে ভারতবর্ষ, খাবারের সমস্যা। রব বলে টেনশন করো, আমি রব আসমানের পানি যদি বন্ধ করে দেই, জমিন থেকে উর্বর শক্তি নষ্ট করে দিয়া জমিনের ভিতর থেকে রুজি যদি বন্ধ করে দেই, কে আছে পৃথিবীতে তোমাকে খাবার দিতে পারে? কে আছে তোমার? তুমি খাবারের চিন্তা করো, তুমি খাবারের দোহাই দিয়া মানুষকে খেদানোর পরিকল্পনা করো। কে আছে পৃথিবীতে তোমার? আমি রব যদি খাবার দেওয়া বন্ধ করি, তোমার খাবার দিতে পারে কে? কে দিতে পারে? কেউ না। আল্লাহ বলছেন হ্যাঁ, আমি যদি আসমান থেকে রুজির দরজা বন্ধ করে দেই, পানি বন্ধ, জমিন থেকে মাটির উর্বর শক্তি বন্ধ, জমিন থেকে কোনো ফসল হবে না, আসমান থেকে পানি হবে না, কে খেয়ে জীবন ধারণ করবেন? হ্যাঁ, রুজির টেন্ডার নিয়ে বসছেন আপনি। হ্যাঁ, আল্লাহ বলেন রুজি আমি খাওয়াই, আর 2 টাকার মানুষ বলে না জনগণ বেশি হয়ে যাচ্ছে, জনগণ খেদানো লাগবে ভারত থেকে। আল্লাহ বলে খেদা, যাদের কারণে আমি রুজি দেই, যে ইমানদারের জন্য, যেই মুত্তাকি, যেই পরহেজগার, যাদের জন্য আমি রুজি দেই, তাদেরকে খেদাবা।